নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার রান্নার পেজ এবং চ্যানেলটিতে। আজকে তোমাদের ইলিশ মাছের একটি অথেন্টিক রেসিপি করে দেখাবো, যেটি খুব সহজেই বানানো যায় এবং খেতেও কিন্তু হয় খুব টেস্টি। অনেকেই বাড়িতেই রান্নাটা করে থাকো, আর যারা জানো না তারা স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু একটু সুস্বাদু ইলিশ মাছের রেসিপি শিখে নিতে পারবে। তো চলো রান্নার প্রসেসটি শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছে আমার একটু লবণ এবং কিছুটা হলুদ দিয়ে অল্প তারপর এটিকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে এটিকে 10-15 মিনিট রেখে দিতে হবে। আর ততক্ষণে কিন্তু আমরা একটি কড়াতে সরিষার তেল দিয়ে দেবো। এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে হবে। অল্প সরিষার তেল ইউজ করব, কেননা মাছ যদি তোমাদের টাটকা হয় তাহলে কিন্তু তেল খুবই অল্প লাগে। ফোড়নে আমি দিলাম কালো জিরা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁপে। তোমরা চাইলে এখানে পেঁপের জায়গায় বেগুনও দিতে পারো, ঝিঙে, যে কোনো সবজি তোমরা ইউজ করতে পারো। আমি পেঁপে দিয়েই মাছটা রান্না করব। তো পেঁপেটা এখানে হালকা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব এবং ততক্ষণে চলো আমি একটু মশলা রেডি করে ফেলি। এখানে নিয়েছি আমি কিছুটা আদা বাটা, খুবই সিম্পল মশলা দেব। যেহেতু মাছ মাখাতে আমি নুন দিয়েছি, তো এখানে কিন্তু লবণটা খুবই অল্প দেব, ঝোলের যতটা প্রয়োজন ততটা। আর দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। জিরের গুঁড়ো দিচ্ছি এবং সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটি আমি রেডি করে নিচ্ছি। একটি চামচের সাহায্যে কিন্তু তোমরা মশলাটা গুলে নিতে পারো, আমি এমনি গুলে নিলাম। এখানে আমি পেঁপেটা কিন্তু দেখো হালকা ভাজা হয়ে এসছে। এখন আমি মশলাটা এখানে দিয়ে দিলাম এবং মশলাটা আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। এবং যখন মশলাটা কষাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে রেখেছিলাম। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছের পিসগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। অনেকেই আছে যারা মাছটাকে ভেজে নাও, কিন্তু আমি বলবো এইভাবে রান্না করলে কিন্তু কাঁচা মাছই ইউজ করবে। তাতে কি হবে, মাছের স্বাদটা আরও বাড়বে মাছের ঝোলে, অ্যান্ড মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম থাকে এবং ফ্লেভারটা অনেক বেশি আসে। যারা বাংলাদেশের তারা কিন্তু ম্যাক্সিমাম লোক বাংলাদেশে কিন্তু এরকম কাঁচা অবস্থায় রান্না করে। এখন আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দেব, অনেকটাই দেব। ঝোল যে যেরকম খাবে সেরকম দেবে এবং মাছটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ জল তো অবশ্যই দেবে। তো জলটা দেওয়ার পরে আমি মশলার সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে নিচ্ছি এবং দেখো এরকমভাবে হালকা হাতে মাছটাকে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো যখন এরকম ফুটতে থাকবে সেই অবস্থায় দেখো মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এরকমভাবে মাছটা আমি ম্যাক্সিমাম 15 মিনিট কিন্তু কম আঁচে এখন দিয়ে দেব, যেহেতু ফুটে উঠেছে। তো 15 মিনিট আমি কম লো ফ্লেমে মাছটাকে রান্না করতে থাকবো এবং ঢেকে রাখবো। ইলিশ মাছ কিন্তু যতক্ষণ তুমি যত জাল পাবে তত কিন্তু স্বাদ পারবে। রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। এই হচ্ছে মাছটির ফাইনাল লুক। খেতে কিন্তু বিশ্বাস করো অনেক ভালো হয়েছিল। তোমাদের রেসিপিটি কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। পেজ থেকে দেখলে পেজটি ফলো করো এবং ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।